বিসমিল্লাহির রহমান আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আজ অনলাইন ক্লাসে আমরা ডিগ্রি প্রথম বর্ষের ব্যবসায় পরিচিতি ক্লাসে আলোচনা করব। এখানে ব্যবসা পরিচিতির প্রথম অধ্যায়ে আমরা ব্যবসার ধারণা এবং ব্যবসার আওতা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমাদের ব্যবসার ধারণা যদি আলোচনা করতে হয়, পাশাপাশি ব্যবসা আওতা মানে ব্যবসার ব্যক্তিটা কতটুকু এটিও আলোচনা করতে হবে। তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করলে এই বিষয়গুলো সম্পর্কে খুব ভালোভাবে জানবে। প্রিয় শিক্ষার্থী, তো ব্যবসার ধারণা, ব্যবসায় কি? ব্যবসা হলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে কতিপয় বৈধ কার্যাবলী। মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য, সেবাকর্ম, তারপর সেবাকর্ম প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন, পুনরায় উৎপাদন, তারপর বন্টন, বন্টন সহায়ক কার্যাবলী, ব্যবসায় সহায়ক কার্যাবলী ইত্যাদি যাবতীয় কাজ যখন প্রচলিত আইন মেনে মুনাফা অর্জনের উদ্দেশ্যে করা হবে তখন তাকে বলা হবে ব্যবসা। তাহলে ব্যবসা কি? ব্যবসা হলো, আমরা এক কথায় বলতে পারি যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে কতিপয় বৈধ কার্যাবলী। প্রচলিত আইন মেনে কতিপয় বৈধ কার্যাবলীকে আমরা ব্যবসা বলতে পারি। ব্যবসা বলতে হলে আমাদের আরো অনেক বিষয় জানতে হবে। যেমন আমরা যদি মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবসা করি তাহলে দেখা যাবে প্রচলিত আইন এখানে মেনে চলতে হবে। আমাদের সরকারি যে বিধিবিধান আছে, কোথায় কোন ব্যবসা করা যাবে, কোন ব্যবসা করা যাবে না, কোন ব্যবসা থেকে কি পরিমাণ পণ্যদ্রব্য আমি উৎপাদন করতে পারবো এবং এগুলোর চূড়ান্ত কর কত হবে ইত্যাদি যাবতীয় বিষয়ে ধারণা নিয়ে আমাদের ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সুবিধার জন্য আমি ব্যবসার ধারণাটি বলবো, তোমরা এটি খাতায় নোট করে নিতে পারো। তাহলে লিখতে পারো যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য, সেবাকর্ম, পরামর্শ প্রভৃতি উৎপাদন, পুনরায় উৎপাদন ইত্যাদি যাবতীয় কার্যাবলী এবং বন্টন সহায়ক বৈধ কার্যাবলী ইত্যাদি যাবতীয় বিষয়ের মাধ্যমে যখন মুনাফা অর্জিত হবে তখন তাকে ব্যবসা বলবে। আমরা এক কথায় লিখতে পারি এভাবে যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে কতিপয় বৈধ কার্যাবলীকে ব্যবসা বলে। তাহলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে কতিপয় বৈধ কার্যাবলী আমি যখন পরিচালিত করব, তার মাধ্যমে যখন মুনাফা অর্জিত হবে তখন তাকে ব্যবসা বলবে। পাশাপাশি কিছু প্রতিষ্ঠান গঠিত হয় তাদের সেবা প্রদানের জন্য, তাদের মূল লক্ষ্য থাকে সেবা। এখানে সেই প্রতিষ্ঠানগুলো আমরা অব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে গণ্য করব। প্রিয় শিক্ষার্থী, আমাদেরকে বুঝতে হবে যে ব্যবসা হতে হলে অবশ্যই একটি মূল লক্ষ্য থাকবে এবং মূল লক্ষ্য হতে পারে এর মুনাফা অর্জন। পাশাপাশি যদি সেবা সহায়ক কার্যগুলি হয়, যে সেবা প্রদান করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য, তাহলে তা আমরা অব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে গণ্য করব। প্রিয় শিক্ষার্থী, আমাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে এই বিভিন্ন ধরনের সেবা কার্যক্রম এবং পরিচালনা দেশের উপকারার্থে অনেক ধরনের কাজ আমাদের সম্পৃক্ত হতে হয়। পাশাপাশি আমাদের বৈধ প্রচলিত আইন মেনে এই ব্যবসাগুলো সম্পাদন করতে হবে। তাহলে আমরা ব্যবসার ধারণা হিসেবে লিখতে পারি যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে কতিপয় বৈধ কার্যগুলি হলো ব্যবসা। প্রচলিত আইন মেনে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে কাজগুলো করা হবে সেগুলো কি আমরা ব্যবসা বলতে পারি। কাজগুলোর ভিতরে কি কি হতে পারে? যেমন মুনাফা বন্টন, তারপর বন্টন সহায়ক কার্যাবলী, সেবাকর্ম, পরামর্শ, যেমন অ্যাডভোকেসি প্রদান করে, পরামর্শ প্রদান করে ইত্যাদি। তারপর উৎপাদন, কোনো একটি পণ্য দ্রব্যের উপযোগ সৃষ্টি করা, পাশাপাশি ওই পণ্যটির পুনরায় উৎপাদন করাটাও হবে ব্যবসা অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে বলতে পারি যে সেবাকর্ম অথবা সেবাকর্ম, তারপর পণ্যদ্রব্য, সেবাকর্ম ইত্যাদি উৎপাদন এবং পুনরায় উৎপাদন, বন্টন এবং বন্টন সহায়ক যাবতীয় বৈধ কার্যাবলীকে ব্যবসা বলে। তাহলে বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে ব্যবসা কি? ব্যবসা হলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে কতিপয় বৈধ কার্যাবলী। প্রিয় শিক্ষার্থী, বিভিন্ন মনীষীগণ ব্যবসায় বিভিন্ন ধরনের সংজ্ঞা প্রদান করেন। যেমন এল.এইচ. হেনরি বলেন, পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে ধন সম্পদ অর্জন বা পরিচালিত মানবীয় কার্যগুলিকে ব্যবসা বলে। তার মানে যে ধন সম্পদ অর্জন করতে হলে কিছু কার্যক্রম পরিচালনা করতে হয়, যে কার্যক্রমগুলো প্রচলিত আইন মেনে করতে হবে, যে মানবীয় সে কার্যক্রম হতে হবে অবশ্যই মানবীয় কার্যক্রম। তাহলে আমরা ব্যবসা সম্পর্কে বিষয়টি সুস্পষ্ট হয়ে গেল যে ব্যবসা কি? ব্যবসা হলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে কতিপয় বৈধ কার্যগুলি। এছাড়াও আজ আমরা আলোচনা করব ব্যবসার আওতা। তো ব্যবসার আওতা আলোচনা করতে যে আমাদের আওতা বা পরিধি কতগুলো বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। যেমন মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য, সেবাকর্ম, উৎপাদন, পুনরায় উৎপাদন এবং বন্টন সহায়ক যাবতীয় বৈধ কার্যগুলি
কার্যাবলীর সমষ্টি হলো ব্যবসা। ব্যবসা আওতা, ব্যবসা আওতা আমরা আধুনিক ব্যবসা হলো বৈধভাবে, আধুনিক ব্যবসা বলতে পারি আমরা এভাবে বলতে পারি যে বৈধ উপায়ে পরিচালিত আইন মেনে উৎপাদন, বন্টন এবং বন্টন সহায়ক যাবতীয় কাজ, সেবা বা ভোগপূর্ণ যাবতীয় কাজই হলো ব্যবসা। তবে ব্যবসার আওতা এটি অত্যন্ত ব্যাপক। প্রিয় শিক্ষার্থী, আমাদের মনে রাখতে হবে ব্যবসার কার্যক্রম পণ্যদ্রব্য উৎপাদন এবং পুনরায় উৎপাদন এর ভিতরেই সীমাবদ্ধ না। পণ্যদ্রব্য চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছে দেয়া, পণ্যদ্রব্যের উপযোগ সৃষ্টি করা ইত্যাদি যাবতীয় কাজকে আমরা ব্যবসা বলে গণ্য করতে পারি। এইগুলো ব্যবসার আওতার ভিতরে পড়ে। এছাড়াও আমরা ব্যবসার আওতা আমরা যদি সমীকরণ হিসেবে দেখাই তাহলে দেখতে পারি যেমন বি ইকুয়াল বিজনেস সমান সমান দেখা যাবে সামেশন আই ইন্ডাস্ট্রি, সামেশন টি মানে ট্রেড, আর সামেশন ইএটি। তাহলে এই সামেশন এটি হলো অক্সিলারি টু ট্রেড, তাহলে আই হলো ইন্ডাস্ট্রি, টি হলো ট্রেড, এটি হলো অক্সিলারিস অফ ট্রেড মানে ব্যবসার সহায়ক কর্ম। এছাড়া বিজনেস, বিকে বোঝানো হয়েছে বিজনেস এবং সামেশন দ্বারা বোঝানো হয়েছে সামেশন বা সবগুলোর সমষ্টি। তাহলে আমরা ব্যবসার আওতা এটা যদি বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে ইন্ডাস্ট্রি মানে শিল্প, শিল্পের যাবতীয় সমষ্টিগত কাজ হলো ব্যবসার ভিতরে অন্তর্ভুক্ত হবে। আবার ট্রেড, ট্রেড মানে ব্যবসা, ট্রেড মানে হলো বিনিময়, পণ্যদ্রব্য বিনিময়। তাহলে বিনিময়ের এই যে যাবতীয় যে বিনিময় সংক্রান্ত যাবতীয় কাজ এটি ব্যবসার আওতার ভিতরে অন্তর্ভুক্ত হবে। এছাড়া রয়েছে অক্সিলারিস টু ট্রেড, এর মানে হলো ব্যবসার সহায়ক কার্যবলী, ব্যবসা করতে গেলে যে সহায়ক কার্যবলীগুলো আসে সেই কার্যবলীগুলো ব্যবসার আওতার ভিতরে অন্তর্ভুক্ত হবে। এছাড়াও ব্যবসার আওতাকে আমরা বিভিন্ন ভাবে প্রধানত তিনটি ভাগে ব্যবসাকে ভাগ করি, সেটা হলো শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা। শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা। তাহলে ব্যবসার আওতাকে আমরা তিন ভাগে কি কি ভাগে ভাগ করতে পারি? এক হলো শিল্প, দুই নম্বর আমরা দিতে পারি বাণিজ্য, তিন নম্বর আমরা দিতে পারি হলো প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা। প্রিয় শিক্ষার্থী, তাহলে ব্যবসাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এক হলো শিল্প, দুই বাণিজ্য, তিন হলো প্রত্যক্ষ সেবা। শিল্প কি? শিল্প হলো পণ্যদ্রব্য উৎপাদন এবং পুনরায় উৎপাদনকারী একটি শাখা। ব্যবসার একটি শাখা হলো শিল্প, তেমনি বাণিজ্য একটি শাখা, তেমনি প্রত্যক্ষ সেবাও একটি শাখা। তাহলে শিল্প কি? শিল্প হলো মানুষের উপযোগ তৈরি করা বা মানুষের চাহিদা মেটানোর জন্য উপযোগিতা তৈরি করার জন্য পণ্যদ্রব্য উৎপাদন এবং পুনরায় উৎপাদনকারী যে শাখাটি সেটি আমরা শিল্প হিসেবে গণ্য করতে পারি। তাহলে শিল্প হলো পণ্যদ্রব্য উৎপাদন এবং পুনরায় উৎপাদনকারী একটি শাখা, ব্যবসার একটি শাখা। বাণিজ্য কি? বাণিজ্য হলো চূড়ান্ত পণ্যদ্রব্য চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছে দেওয়ার জন্য যে বন্টন সহায়ক কার্যাবলী তাকে বলে বাণিজ্য। তাহলে বাণিজ্য আমরা বলতে পারি যে এটি হলো এটি বন্টন সংক্রান্ত কাজ, ব্যবসায়ের একটি বন্টন সংক্রান্ত কাজ। তাহলে উৎপাদন এবং পুনরায় উৎপাদনকারী শাখাটির নাম শিল্প, ব্যবসা বন্টনকারী শাখাটির নাম হলো বাণিজ্য। এছাড়া আমরা প্রত্যক্ষ সেবা এটাকে বলতে পারি যে যখন সরাসরি সেবা প্রদান করা হয় এবং মুনাফা অর্জনের উদ্দেশ্যে বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে, যেমন অ্যাডভোকেট থাকেন, তারপর ডক্টর থাকেন, এরা যে ধরনের সেবা প্রদান করেন সেটি হলো প্রত্যক্ষ সেবা। এছাড়াও আমরা প্রত্যক্ষ সেবাকে বিভিন্নভাবে বিশ্লেষণ করতে পারি। তাহলে আমরা প্রত্যক্ষ সেবাকে আমরা বিভিন্ন কিভাবে বিশ্লেষণ করতে পারি? ব্যবসা বিভিন্ন কার্যাবলীর মাধ্যমে সেবাদান বা মুনাফা অর্জন করে এই কাজগুলো পরিচালনা করেন। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী ক্লাসে শিল্প কি এবং বাণিজ্য কি, বাণিজ্যের ধাপগুলো কি কি, শিল্পের ধাপগুলো কি কি এবং প্রত্যক্ষ সেবার ধাপগুলো কি কি এটি আলোচনা করব। তো তোমরা যারা ডিগ্রির ছাত্রছাত্রী রয়েছে তোমরা ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখে যাবে, তাহলে এই বিষয়গুলো আরো সুস্পষ্ট হয়ে যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করলাম।